সঠিক জল নিকাশি করার দাবিতে বিক্ষোভ, এলাকায় উত্তেজনা, সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে ধস্তাধস্তি, জল নিকাশির কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড় কামারডা গ্রামে। জানা গেছে, দীর্ঘ 25 বছর ধরে ওই এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে। প্রতি বছর বৃষ্টির জল জমে 100 বিঘা চাষের জমি নষ্ট হচ্ছে। বহু বছর পরে ওই এলাকায় জল নিকাশি ড্রেন তৈরির কাজ শুরু হয়। এলাকাবাসীর দাবি, ওই ড্রেন 6 ফুট চওড়া হতে হবে, কিন্তু ঠিকাদার 4 ফুট কাজ করছে, ফলে আবার বৃষ্টির জল নিকাশির সমস্যা হবে। সেই দাবি রাখতে গিয়ে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে এসে পৌঁছলে তাকে ঘিরেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সিভিককে ঘিরে ঠেলাঠেলি, ধস্তাধস্তি লেগে যায়। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার। এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনে নেব। আজকে বড় কমরদা এলাকায় একটা জল নিকাশির কাজ চলছে। সেই কাজে গ্রামবাসীদের সঙ্গে একটা সিভিক ভলেন্টিয়ার আর কিছু লোকের সঙ্গে একটা বিবাদ জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন, কি বলবেন এই ঘটনাটা? এটা হচ্ছে, এখানে তো আমাদের কালকে তো যিনা কয়েকজন গেছিল গ্রামবাসী বাধা দিতে জল নিকাশি, এতে 4 ফুটের জায়গায় 6 ফুট হোক, খুব সুন্দর বার্তা ওনারা নিয়ে গেছেন। কিন্তু ওনারা কিন্তু সহযোগিতার হাত বাড়ায়নি। তা বাদে ওনারা কী করেছেন, ওনাদের উপরে আরও চড়াও হয়েছেন। চড়াও হওয়ার জন্যে ওনারা বাধা দিয়েও ওনারা কিন্তু কাজ চালিয়ে গেছেন, ওনারা পালিয়ে এসছেন। আজকে আমরা সকালে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা গ্রামবাসীরা, যদি আমাদের এই 100-200 বিঘা জমিন যদি প্রত্যেক বছর ডুবতেই থাকবে, ডুবলে তো আমাদের সাধারণ মানুষদের ক্ষতি হবে, চাষের। যাতে না চাষের ক্ষতি হয় তার জন্য আমরা চাইছি যে 4 ফুটের জায়গায় যাতে 6 ফুট হয়, 6 ফুট 60 ফুট হয়, যাতে জল নিকাশিটা দিলে আমাদের কিন্তু এই মাঠের জলগুলো ক্লিয়ার হয়ে যাবে, লোকের চাষও নষ্ট হবে না। আর সিভিক, আর আপনি যে বলছেন সিভিকরা এসছেন, সিভিকরা হচ্ছে প্রশাসনিক লোক। ওনারা খবর পেয়েছেন যে এখানে একটা উত্তেজিত হবে, তাই প্রশাসন থেকে, থানা থেকে পাঠিয়েছেন ওনাদের। কমরদা গ্রামে পদ্মপুকুর এলাকায় ওই জল নিকাশি নিয়ে গ্রামবাসীদের উত্তেজনা এবং সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে বিক্ষোভ এবং ধস্তাধস্তি চলে। এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে ধস্তাধস্তির খবরটা আমাদের কানে নেই, এই শুনলাম। তবে আমাদের বিগত বছরের 23-24 প্ল্যান থেকে ওই শুভেন্দু মান্না থেকে বিশ্বেশ্বর পণ্ডা সম্ভবত একটা ড্রেন আমাদের টেন্ডার হয়েছে 2,76,773 টাকায়। ওই ড্রেনটা আমরা কাজ করানোর জন্য আমাদের যে ঠিকাদার আছে তাকে আমরা বলেছিলাম। গতকাল প্রধান বলছিলেন যে ওই ড্রেনটা নিয়ে একটু সমস্যা আছে, যে ওনারা গ্রামবাসীর দাবি যে ওটা 6 ফুট করতে হবে। আমাদের এস্টিমেটে ইঞ্জিনিয়ার সাহেব 4 ফুট করেছেন। বিগত দিনেও ওই ড্রেন 4 ফুট হয়েছে। তো ওইটা নিয়ে কালকে প্রধানও বলেছিল, আজকেও বলেছিল। আমি সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটা সালিশ থাকার কারণে আমি যেতে পারিনি। নিশ্চয়ই একটা বসে আলোচনা করে নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে 6 ফিট না হলেই কিন্তু তারা বিক্ষোভ করবেন এবং বিভিন্ন সরকারি যে প্রশাসন রয়েছে তাদের কাছে অভিযোগ জানাবেন। ঠিক আছে, ওনাদেরকে নিয়ে বসে আলোচনা করে সবটাই সমস্যার সমাধান হয়ে যাবে। কমরদা গ্রামে জল নিকাশি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা রয়েছে। আজকে সেখানে জল নিকাশির কাজ চলছিল অঞ্চল থেকে, সেই কাজে বাধা দিয়েছে গ্রামবাসীরা এবং সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি চলে গ্রামবাসীদের। কি বলবেন? আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গ্রামীণ বাংলায় আমাদের উন্নয়ন সংগঠিত হচ্ছে সর্বস্তরেই। জল নিকাশি হোক আর রাস্তা হোক, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা সমস্ত জায়গাতেই কাজ করছি। তো যেভাবে গ্রামবাসীরা বলছেন, সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে টেন্ডার হয়েছে, প্ল্যান এস্টিমেট হয়েছে, স্কিম বানিয়ে সেখানে কাজ চলছে। গ্রামবাসীরা গিয়ে তারা কাজে বাধা দিয়েছেন, নিশ্চয়ই তাদের কিছু যুক্তিসঙ্গত দাবি থাকতেই পারে। তারা বাধা দিয়েছেন, নিশ্চয়ই আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য প্রধান আছেন তারা বিষয়টা খতিয়ে দেখবেন। তাদের যুক্তি যদি সঠিক হয়, নিশ্চয়ই তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা উন্নয়নের পক্ষে, গ্রামবাসীরাও উন্নয়নের পক্ষে। নিশ্চয়ই তাদের কোনো সমস্যা থাকলে তারা সেই জন্যই তারা এটা করেছেন। তো আমরা চাই যে এটা খুব দ্রুততার সহিত নিষ্পত্তি করে কাজের গতি আমাদের এগিয়ে যাক এবং কাজটা আমাদেরকে সম্পন্ন করতে হবে সঠিক সময়। এই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু পটাশপুর থানা থেকে সিভিক ভলেন্টিয়ারকে পাঠানো হয় দ্রুত সমাধানের জন্য।